আপনার স্ত্রী এখন টিউবওয়েলে গোসল করছে, লজ্জা হয় না? খারাপ লাগে না? ইতস্তবোধ হয় না কেন? বোধগম্য হয় না কেন? হায়াবোধ থাকা উচিত, ইতস্তবোধ থাকা উচিত, বোধগম্য থাকা উচিত। আপনি বুঝেন না? আল্লাহ তাআলা বলছেন চোখের সামনে আপনার স্ত্রী টিউবওয়েলে গোসল করছে উলঙ্গ হয়ে, গোটা গ্রামের মানুষ দেখে, গোটা ভ্যান চালক দেখে, সারা পৃথিবী টোটো চালকের রাস্তা দিয়ে যাতায়াত করে সবাই দেখে। আপনার স্ত্রী ফিরি, আপনার স্ত্রীকে বাজারের মানুষ দেখবে, খারাপ লাগে না কেন? স্ত্রী তো সবজি ওয়ালার কাছে যেতে পারে না, সবজি ওয়ালার কাছে যাবে মানে বাড়িতে সতর্ক রাখতে হবে, সবজি ওয়ালার কাছে দাঁত ভেঙে দেবো পারে। এই বাক্য বলে সাবধান করতে হয়। আপনি তো কাপুরুষ, একদিন বলেছেন, এখন পর্যন্ত আপনার স্ত্রী লালগোলা বাজারে ঘোরাঘুরি করছে, কে ঠেকাবে? আমি জঙ্গিপুর থেকে আমি বাধা দিতে আসবো নাকি আপনার স্ত্রীকে? জঙ্গিপুর থেকে লালগোলা আমি বাধা দিতে আসবো, রামনগরে আপনাকে ঠেকাতে হবে? আপনি কাপুরুষতায় বাধা দিতে পারেন না, আপনি কাপুরুষতায় বাধা দিতে পারেন না। রমজান মাসে আপনার স্ত্রী বাজারে যাবে মানে অসম্ভব, কখনো নয়। আল্লাহ তাআলা বলছেন আদমের ছেলে وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الآية عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا متفق عليه رواه البخاري ومسلم। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আজকে আমাদের জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে রমজান মাসে করণীয় ও বর্জনীয়। এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমি আশাবাদী আপনারা রমজান সম্পর্কে সকলেই অবগত আছেন, যুগ যুগ ধরে রমজান সম্পর্কে বক্তব্য শুনে আসছেন, কিভাবে সিয়াম রাখতে হবে সে সম্পর্কে শুনে আসছেন, এটা আমি আশাবাদী। কিন্তু আজকে একটু তার থেকে ভিন্নভাবে কথা শ্রবণ করতে পারবেন এটা আমি মনে করি। অতএব আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, চোখ বন্ধ না রেখে আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকুন। ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করব ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা ভালো হবে যে পৃথিবীতে অনেক ইবাদত আছে যেসব ইবাদত দিয়ে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। পৃথিবীতে অনেক ইবাদত আছে যেসব ইবাদত দিয়ে আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যায়। আল্লাহ তাআলার সব থেকে কাছাকাছি হওয়া যায় যেসব ইবাদত দিয়ে, তার একটি ইবাদতের নাম হচ্ছে সালাত। সালাত দিয়ে মহান আল্লাহ তাআলার কাছাকাছি যত হওয়া যায়, আর পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে আল্লাহ তাআলা তত নিকটে হওয়া যায়, এর নাম সালাত। তাছাড়া আরো একটি ইবাদত আছে যে ইবাদত দিয়ে মহান আল্লাহ তাআলাকে সব থেকে বেশি খুশি করা যায়। আল্লাহ তাআলাকে যে সব ইবাদত দিয়ে সব থেকে বেশি খুশি করা যায় তার নাম হচ্ছে সিয়াম, অর্থাৎ রোজা। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায় সব থেকে বেশি সালাতের মাধ্যমে, আর আল্লাহ তাআলাকে বেশি খুশি করা যায় সব থেকে যে ইবাদত দিয়ে তার নাম সিয়াম। সিয়াম দিয়ে মহান আল্লাহ তাআলার অতীব খুশি করতে হয়, আল্লাহ তাআলাকে খুশি করা যায়। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, আমরা সিয়াম পালন করব, রোজা নয়। সিয়াম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস। রোজা অবস্থায় আপনি ভাইকে গালি দিতে পারেন, সিয়াম অবস্থায় গালি দিতে পারেন না। রোজা অবস্থায় কারো টাকা পয়সা আত্মসাৎ করতে পারেন, জমি জায়গা মেরে নিতে পারেন, সিয়াম থাকা অবস্থায় মারতে পারেন না। রোজা থাকা অবস্থায় মানুষের নামে পরনিন্দা পরচর্চা করতে পারেন, সিয়াম থাকা অবস্থায় পরনিন্দা পরচর্চা
করতে পারেন না। আশ্চর্য, মানুষ সিয়ামও পালন করে আবার চায়ের দোকানে গিবতও করে। আশ্চর্য, মানুষ গিবতও করে আবার সিয়ামও পালন করে না, এটা তো হবে না। সিয়াম পালন করলে গিবত করতে পাবেন না, রোজা পালন করলে গিবত করেন, তাতে যায় আসে না। কেন? রোজা ভিন্ন জিনিস, সিয়াম ভিন্ন জিনিস। রোজা মানে হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। সুবে সাদিক থেকে নিয়ে ওই যে ফজরের পূর্বে সাহারি খেয়েছেন, জরুরি আর একটা এখানে কথা, সেহেরি নয় সাহারি। আজকের পর থেকে সেহেরি বলবেন না, সেহেরি মানে জাদু করা, সাহারি কথাটা ঠিক, আল্লাহ নবীর বাক্য। অতএব আজকে থেকে সেহেরি আর বলবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সুবে সাদিক থেকে নিয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত যাবতীয় অশ্লীল কথাবার্তা থেকে, নোংরা কাজকর্ম থেকে, স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকার নাম সিয়াম। সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকা, অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকা, নোংরা ভিডিও দেখা থেকে বিরত থাকার নাম সিয়াম। এই অবস্থাতে সিয়াম পালন করতে হয়। আপনি সিয়ামও পালন করেন আবার চায়ের দোকানে দুর্নামও করেন, তখন সিয়াম হলো না রোজা হলো? রোজা হলো। আপনি সিয়ামও পালন করেন আবার চায়ের দোকানে বসে টিভিও দেখেন, নোংরা বেশ্যালের প্রতিতলের মেয়েদেরকে দেখেন, এখন বলেন আপনি সিয়াম পালন করলেন না রোজা? আপনাকে আমি বুঝাতে অক্ষম। আপনার স্ত্রী এখন বাজার করছে, এখনো রমজান মাসে ঈদের কেনাকাটা আপনার স্ত্রী করতে হবে কেন? এই গ্রামের সব মানুষ কি মরে গেছে নাকি? এই গ্রামের সব মানুষ কবরে ঢুকেছে খান্দুয়াতে? এই গ্রামের মানুষ কি সব কবরে ঢুকে গেছে? রামনগরের মানুষ স্ত্রী বাজারে কেন? আপনার লজ্জা হয় না, হায়া হয় না? আপনি জানেন না এটা রমজান মাস? রমজান মাসে নেকি যেমন ডবল ডবল হয়, তেমন পাপও ডবল ডবল হয়। আপনি বুঝতে পারেন না? একটা নেকি করলে যদি ডবল নেকি হয়, একটা ভালো কাজ করলে যদি ডবল নেকি হয়, তেমন একটা পাপ করলে ডবল পাপ হবে। কথাই ঠিক। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনার স্ত্রী বাজারে ঘুরতে পাবে না, এখানে আবার আসতে পারি, তার আগে জরুরি কথা আপনাকে বলতে চাচ্ছি। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর বান্দার মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী জনগণের উপর সিয়ামকে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো। জরুরি এখানে একটি কথা মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা বলছেন, আদমের ছেলে মেয়ে শোনো, আমি তোমাদের উপর সিয়াম ফরজ করেছি যেমন পূর্ববর্তী জনগণের উপর সিয়ামকে ফরজ করেছিলাম। এই ধারণা রাখা ভুল যে আল্লাহ আমাদের উপর সিয়াম শুধু রেখেছেন। জি না, শুধু আমাদের উপর সিয়াম আছে কথা ভুল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবী রাসূলগণের যুগে সিয়াম ছিল, তবে তাদের নিয়ম নীতি আলাদা, আমাদের নিয়ম নীতি আলাদা, তাদের বিধান আলাদা, আমাদের বিধান আলাদা। অতএব আপনাকে সিয়াম পালন করতে হবে ঠিক পূর্বে নবীগণ, পূর্বে জনগণ, উম্মতগণ যখন যেমন পালন করেছে, ঠিক তেমন আমাদেরকেও পালন করতে হবে, আমাদের উপর তেমনই ফরজ করা হয়েছে। এ কথা বলতে 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 আল্লাহ তৃতীয় বাক্যে এসে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আদমের ছেলে মেয়ে শোনো, এই সিয়াম আমি তোমাদের জন্য রেখেছি যেন তোমরা তাকওয়াশীল হতে পারো, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো, তোমরা তাকওয়াশীল হতে পারো, এই জন্য আমি সিয়াম রেখেছি। কি বুঝলেন? সিয়াম পালন করলে মানুষের তাকওয়া বাড়ে, আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে। সিয়াম পালন করলে মানুষের ঈমান বাড়ে, সিয়াম পালন করলে মানুষ আল্লাহকে বেশি ভয় করে, এ কথা আল্লাহ তাআলা বলছেন। তো আপনি সিয়ামও আছেন আবার পাড়া প্রতিবেশী নামে দুর্নামও করছেন, এখন কিভাবে তাকওয়া অবলম্বন হলো? কথা বুঝতে পারেন নাকি? সিয়ামও পালন করছেন আবার পাড়া প্রতিবেশী নামে দুর্নামও করছেন, পরনিন্দাও করছেন, এখন কিভাবে তাকওয়া কাজ করলো? কই, তাকওয়া তো কাজ করলো না। আপনাকে আমি বোঝাতে অক্ষম। আপনার তাকওয়া তখনই কাজ করবে যখন আপনার স্ত্রীকে বাড়িতে রাখতে পারবেন। আপনার তাকওয়া তখন কাজ করবে যখন আপনার কন্যাকে বাড়িতে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, তখন আপনার তাকওয়া কাজ করবে। আপনার স্ত্রী বাজার ঘাটে ঘুরে আপনি মনে করছেন আপনার অন্তরে তাকওয়া আছে, ঈমান আছে? অসম্ভব। আপনার অন্তরে ঈমান নেই। আপনার অন্তরে ঈমান নেই, তার কারণে আপনার স্ত্রী লালগোলা বাজারে আজকে সবজি, লালগোলা বাজারে আজকে ওই জামা কাপড় কিনতে গেছে। ঈমান থাকলে আপনার স্ত্রী লালগোলা বাজারে যেত না। আপনার তাকওয়া ঈমান অবলম্বন এখন পর্যন্ত হয়নি, তাই আপনার স্ত্রী সবজিওয়ালার কাছে সবজি কিনতে যাচ্ছে। কই, আমাদের স্ত্রী তো সবজিওয়ালার কাছে যেতে পারে না। সবজিওয়ালার কাছে যাবে মানে বাড়িতে সতর্ক রাখতে হবে, সবজিওয়ালার কাছে দাম তো ভেঙে দেবো পারে।
এই বাক্য বলে সাবধান করতে হয়। আপনি তো কাপুরুষ, একদিন বলেছেন, এখন পর্যন্ত আপনার স্ত্রী লালগোলা বাজারে ঘোরাঘুরি করছে, কে ঠেকাবে? আমি জঙ্গিপুর থেকে আমি বাধা দিতে আসবো নাকি আপনার স্ত্রীকে? জঙ্গিপুর থেকে লালগোলা আমি বাধা দিতে আসবো, রামনগরে আপনাকে ঠেকাতে হবে? আপনি কাপুরুষতায় বাধা দিতে পারেন না, আপনি কাপুরুষতায় বাধা দিতে পারেন না। রমজান মাসে আপনার স্ত্রী বাজারে যাবে মানে অসম্ভব, কখনো নয়। আল্লাহ তাআলা বলছেন, আদমের ছেলে মেয়ে শোনো, ও কর্ণপি বইউতিকুন্না ওলা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। এই পৃথিবী নারীগণ, বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বের হয় না। বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয় না। বলেন আপনার স্ত্রী এখন রাত দুপুর 12টার সময় কি জরুরি কাজ আছে? বলেন দেখি। আপনার স্ত্রী এখন যে বাইরে থালা বাসন মাজছে, এখন আপনার স্ত্রী নদীতে গোসল করছে, আপনার স্ত্রী এখন বাইরে কাপড় খাচ্ছে, আপনার স্ত্রী কি কাজ আছে বলেন? কেউ কে বাইরে থালা বাসন মাজতে বলেছে, কেউ কে বাইরে কাপড় কাচতে বলেছে। আপনি বুঝেন না? আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি, তোমাদের জমিতে ইচ্ছা মতো আসো, তোমাদের খেতে ইচ্ছা মতো যাও, কেউ বাধা দিতে পারে না, সেটা স্ত্রী। কেউ বাধা দিতে পারে না, তার নাম স্ত্রী। আপনার স্ত্রীর কাছে আপনি ইচ্ছা মতো যেতে পারেন, যখন খুশি যেতে পারেন, যখন খুশি বেরিয়ে চলে আসতে পারেন, তার নাম স্ত্রী। তো আপনার স্ত্রী ফ্রি নাকি? হ্যাঁ, রামনগরের মানুষের জন্য আপনার স্ত্রী ফ্রি? আপনার কোন রামনগর মানুষের জন্য ফ্রি? আপনার স্ত্রী এখন টিউবওয়েলে গোসল করছে, লজ্জা হয় না? খারাপ লাগে না? ইতস্তবোধ হয় না কেন? বোধগম্য হয় না কেন? হায়াবোধ থাকা উচিত, ইতস্তবোধ থাকা উচিত, বোধগম্য থাকা উচিত। আপনি বুঝেন না? আল্লাহ তাআলা বলছেন, ইয়া মাসারাস, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাসারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। আদমের ছেলে মেয়ে তোমাদেরকে বলছি, তোমরা যারা ক্ষমতা রাখো, এই যুবকের দল, তোমরা যারা ক্ষমতা রাখো, তোমরা বিবাহ করিও। ক্ষমতা না থাকলে বিবাহ করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যুবকের দল, ক্ষমতা যদি হয় তাহলে বিবাহ করিও, ক্ষমতা না হলে বিবাহ করিও না। কই আপনার কেমন ক্ষমতা কাজ করলো? আপনার চোখের সামনে আপনার স্ত্রী টিউবওয়েলে গোসল করছে উলঙ্গ হয়ে, গোটা গ্রামের মানুষ দেখে, গোটা ভ্যান চালক দেখে, সারা পৃথিবী টোটো চালকের রাস্তা দিয়ে যাতায়াত করে সবাই দেখে। আপনার স্ত্রী ফ্রি? আপনার স্ত্রীকে বাজারের মানুষ দেখবে? খারাপ লাগে না কেন? আপনার একটু হায়াবোধ থাকা উচিত, ইতস্তবোধ থাকা উচিত। পুরুষ মানুষ, আপনি কন্ট্রোল আপনাকে করতে হবে, আমাকে নয়। আপনি আপনার স্ত্রীর স্বামী, আপনাকে বাধা দিতে হবে, আমাকে নয়। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, রমজান মাস নেকি যেমন ডবল ডবল হবে, পাপও ঠিক তেমনই ডবল হবে। নেকি যেমন বেশি হয়, পাপও ঠিক তেমনই বেশি হয়। আপনাকে আমি কোথা থেকে কোথায় চলে এলাম? আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সিয়াম পালন করলে, যদি করো, তাহলে তোমাদের তাকওয়া বাড়বে, তোমাদের ঈমান বাড়বে, তোমরা আল্লাহকে বেশি ভয় করবে। সম্মানিত মুরব্বী সাহেব, এখানে আরো একটি কথা, আপনার স্ত্রী আজকে এই বাজার করতে গিয়েছে ছেলে মেয়ের জন্য, কেন আপনি কি করছিলেন? আপনার অন্তরে যদি এতটুকু ঈমান থাকতো, তাহলে আপনার স্ত্রী আজকে লালগোলা বাজার বা জঙ্গিপুর বাজার যেতে পারতো না। এই কথাই প্রমাণ করে আপনার অন্তরে ঈমান নেই, তাই আপনার স্ত্রী বাজারে গেছে, জঙ্গিপুর বাজারে। কই আমাদের স্ত্রী যেতে পারে না কেন? আপনার স্ত্রী গেছে কেন বলেন? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো তাকওয়া কি জিনিস, কি দিয়ে বুঝাবো ঈমান কি জিনিস? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে এই রমজান মাস, কোন মাসে আপনার স্ত্রী লালগোলা বাজার বা জঙ্গিপুর বাজারে কোনো জামা কাপড় কিছু কিনতে যাবে না। ইনশাল্লাহ হবে না? হবে ইনশাল্লাহ? আপনাদের স্ত্রী হয়ে যেতে পারে না। আরো কথা এই যে রমজান মাসে সকালবেলা আপনার স্ত্রী সবজি ভালো কাছে সবজি কিনে, আপনি ঠেকাতে পারেন না কেন? কেন বাধা দিতে পারেন না? আপনার স্ত্রী আপনার জন্য সবজি বানার জন্য নয়, আপনার স্ত্রী আপনার জন্য ভ্যান চালকের জন্য নয়, আপনার স্ত্রী আপনার জন্য ওই কাপড়ের দোকানওয়ালার জন্য নয়। আব্দুল করিম ভাই, হিসাব করে কথা বলিয়ে, লাল গোলাতে এসে নাহলে গাড়ি চাকায় গেতে দেবো না। হিসাব করে কথা বলিয়েন। জি, হিসাব করে কথা বলছি, দেখবেন আপনি। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এই আদমের ছেলে মেয়ে শোনো, এই সারা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে, এই সারা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে। এই নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি তোমার স্ত্রীকে, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে বলেন দেখি, আল্লাহ বলছেন আমি তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি শুধু তোমার জন্য, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে। আচ্ছা বলেন তো দেখি, স্ত্রী আপনার, আপনি দেখবেন না পাড়া প্রতিবেশী দেখবে? আপনি
এই জন্য আল্লাহ বলছেন শুধু স্ত্রী তোমার জন্য তুমি অধিকার রাখো, কেউ অধিকার রাখে না। দেখি তো আপনার খারাপ লাগে কিনা, একটা উদাহরণ দিই। আপনার স্ত্রীকে ওই পণ্ডিতপুর থেকে এখানে বিবাহ করে নিয়ে এসেছেন 3000 টাকা মহারণা দিয়ে, 3000 টাকা মহারণা দিয়ে ওই পণ্ডিতপুর থেকে এইখানে বিবাহ করে নিয়ে এসেছেন। বিবাহ করে নিয়ে এসেছেন তো 3000 টাকা মহারণা আদায় করলেন, শাকসবজি কিনে দিলেন আপনি, চাল ডাল কিনে দিলেন আপনি, জামা কাপড় সায়া ব্লাউজ সবকিছু কিনে দিলেন আপনি, মহারণা আদায় করলেন আপনি। সবকিছু করবেন, আপনার ধাক্কা মারবে ভ্যান চালক, টোটো চালকে। হ্যাঁ, মোহরণ আদায় করবো আমি, শাকসবজি জামা কাপড় পোশাক আশাক সব কিনে দেবো আমি, আর ধাক্কা মারবে নাকি ফুচকাওয়ালা ভ্যান চালক টোটো চালকে। একটু খারাপ লাগলো না? খারাপ লাগেনি? মোহরণ যে আপনি আদায় করেছেন গো, আপনার স্ত্রীকে পাড়া প্রতিবেশী দেখতে পারে না। মোহরণ আপনি আদায় করেছেন, আপনার স্ত্রীকে ভ্যান চালক দেখতে পারে না। মোহরণ আপনি আদায় করেছেন, আপনার স্ত্রীকে ওই কাপড়ের দোকানওয়ালা দেখতে পারে না। তখন করে দেখছে কেন? কা পুরুষ আপনারা তাই দেখছে আপনার স্ত্রীকে। আপনি কা পুরুষ তাই আপনার স্ত্রীকে বাজারের লোক দেখতে পাচ্ছে। আপনি যেদিন পুরুষের পরিচয় দিবেন সেদিন আপনার স্ত্রী আর বাড়ি থেকে বেরোতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, তাকওয়া কোথায় গেল মানুষের? কোথায় ঈমান হারিয়ে গেল? মানুষ মনে করেছে পুরুষ মানুষ বাড়িতে থাকবে আর মহিলা বাজার করবে, এটা নাকি বাজারের ব্যবস্থা। দেখেন আপনি বাজারে চলে যান, 100টা মানুষের মধ্যে 99টা মানুষ মহিলা, একটা যুবক মানুষ বাজার করছে। কথা ভুল হচ্ছে কি? দেখেন না রাস্তাতে, এটাই বাস্তব। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? তার মানে কি কোনো মানুষের অন্তরে ঈমান কাজ করে না? আসলেই যদি অন্তরে ঈমান কাজ করলো, তাহলে মহিলারা এইভাবে এত বাজারে ঘুরছে কেন, এত বাজারে যাচ্ছে কেন? সম্মানিত তিনি ভাই, এখানে আবারও আসবো, আপনি পয়েন্টগুলো মনে রাখিয়েন। আমি এরপরে অংশে একটা কথা বলতে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা বললেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা তাকওয়াশীল অবলম্বন করো, তোমরা আল্লাহ ভীরু হও, আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের ঈমান বেড়ে যাবে। একটু এখানে বাক্যকে বন্ধ রেখে সামনে একটা হাদিস পেশ করে আপনাকে বোঝাতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদিও হাদিস সকলের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। দেখি তো হাদিস মুখস্থ আছে, কিন্তু বুঝতে পেরেছেন কিনা আপনি আয়াত হাদিসের অর্থটা? আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশাতে রমজান মাসের সিয়াম পালন করলো, পূর্বের যত ছোট ছোট পাপ আছে সব ছোট ছোট পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। বক্তব্য বুঝতে পারেননি কি? যদি রমজান মাসের সিয়াম পালন করে ঈমানের সাথে, শর্ত ঈমান, সওয়াবের আশায়, এই দুইটির আশাতে যদি কোনো মানুষ সিয়াম পালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছোট ছোট সাগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। শর্ত ঈমান, ঈমানের সাথে যারা সিয়াম পালন করে তাদের পাপ মিটে যাবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। জরুরি এখানে একটি কথা বুখারী মুসলিমের হাদিস পেশ করে আপনাকে দেখাতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরিবু হুয়া মুমিন। যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে। কথা ইসলাম মেনে নেয় না। একটু মনোযোগ দেন, নইলে আপনি অর্থ বুঝতে পারবেন না। আবারও বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরিবু হুয়া মুমিন। যখন কোন মুসলমান নেশাদার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে। কথা ইসলাম মেনে নেয় না। এই হাদিস কেন পেশ করলেন আব্দুল করিম ভাই? বুঝতে পারলাম না। ও কেন পেশ করলাম বুঝতে পারেননি? ওই যে রমজানের সিয়াম পালন করার পর, মাগরিবে ইফতার করার পর যেমনই মসজিদ থেকে বেরিয়েছেন, তেমনই বিড়ি ধরিয়েছেন আপনি। হ্যাঁ, মসজিদ থেকে বেরিয়ে মুখের দিকে তাকান, মনে হয় যেন চিমনি ভরা চলছে, তাই না? এত বিড়ি, মৌচার দাড়ি, নিচেকার দাড়িগুলো হলুদ হয়ে গেছে বিড়ির ধোঁয়াতে। এ তো আমাদের মুরব্বীদের অবস্থা। আর আল্লাহ নবী বলছেন, যারা নেশাদার দ্রব্য খায় পান করে তাদের অন্তরে ঈমান কাজ করে না। যারা নেশাদার দ্রব্য খায় পান করে তাদের অন্তরে ঈমান কাজ করে না। ও মুরব্বী সাহেব, আপনি নেশার দ্রব্য খায় পান করেন, আবার সিয়ামও পালন করেন। আল্লাহ নবী বললেন, ঈমানের সাথে যারা সিয়াম পালন করবে, ঈমানের সাথে যারা সিয়াম পালন করবে, তাদের পাপকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন, তাদের পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কই, আপনার ঈমান তো কাজ করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, তিনি বলছেন, যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে না। আর ঈমান যদি অন্তরে না থাকে, তো সিয়ামের নেকি পাবেন না। কথা বোঝা যাচ্ছে কি? কথা বুঝতে পারছেন না? অন্তরে যদি ঈমান না থাকে, তো সিয়ামের নেকি পাবেন না। যে লোকটা সিয়াম পালন করছে আবার বিড়িও পান করছে, এই লোকটার অন্তরে ঈমান
নেই, এ কথাই ঠিক। যে লোকটা সিয়ামও পালন করেন আবার গুটকাও খায়, জর্দা পানও খায়, এ লোকটার অন্তরে ঈমান নেই। যদি এর অন্তরে ঈমান থাকে তাহলে ইসলাম মিথ্যা, নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে আরবের মরুভূমিতে বলেছেন, যে ব্যক্তি নেশার দ্রব্য খায় পান করে তার অন্তরে ঈমান কাজ করে না। এখন বলেন মুরব্বী সাহেব, আপনার পকেটে গুল থাকে, আপনি গুল মাজেন, আপনার পকেটে বিড়ি থাকে, বিড়ি পান করেন, আপনার পকেটে সিগারেট থাকে, সিগারেট পান করেন, আপনার পকেটে জর্দা পান থাকে, জর্দা পান খান, বলেন আপনার অন্তরে এখন ঈমান কাজ করে কিনা? এখন অন্তরে ঈমান কাজ করছে? বুঝতে পারেননি কথা বলে? এখন অন্তরে ঈমান কাজ করছে? অন্তরে ঈমান কাজ করে না। ঈমান যদি থাকতো তাহলে বিড়ির মুখে লাথি মেরে দিয়ে, গুটকার মুখে লাথি মেরে দিয়ে তওবা করে আল্লাহকে বলেন, আল্লাহ তাই আমার পর্যন্ত আর বিড়ির মুখে মুখ দেবো না, আল্লাহ বিড়ি হাতে নেবো না আল্লাহ। এই বাক্য বলা উচিত আপনার, আমাকে নয়। কেন? বিড়ি তো আমি পান করি না, বিড়ি তো আপনি পান করেন, সিগারেট তো আপনি পান করেন, জর্দা পান আপনি পান করেন, আমরা পান করি না। আমরা এমনি সাধারণ পানও পান করি না, জর্দা পান তো বহু দূরের কথা। সম্মানিত মুরব্বী সাহেব, আপনারা আমি দৃষ্টি আকর্ষণ করে বলি, ইমানের সাথে যারা সিয়াম পালন করবে তারাই মূলত নেকি পাবে। ইমানের সাথে যারা সিয়াম পালন করবে তারাই মূলত নেকি পাবে। আপনারা এই হাদিসের অর্থ এইভাবে বুঝেছিলেন যে ইমানের সাথে যারা সিয়াম পালন করবে, মানে বিশ্বাস করে যারা সিয়াম পালন করবে তারাই নেকি পাবে, তাই না? এজন্য এইভাবে বুঝেননি, এইভাবে বুঝেছেন। তাই তো মুরব্বী সাহেব বিড়িও খায়, সিয়ামও পালন করে, সিগারেট পান করে, আবার সিয়ামও পালন করে। জি না, এইভাবে সিয়ামের নেকি পাওয়া যাবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনার ছেলের মতো, কথা খারাপ নিয়েন না। আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার নাতি পোতার মতো, কথা আমার খারাপ নিয়েন না। আমি আপনার উপকার চাই। আপনি কেন সিগারেট পান করবেন? আপনি যদি সিগারেটই পান করবেন তাহলে সিয়াম পালন করেছেন কেন? কেন সিয়াম পালন করেছেন? সিয়াম ছেড়ে দিতে হবে, সিয়ামের নাকি আসবে না। আরো একটি কথা যুবক ভাই, এবার তোমাদের জন্য, এতক্ষণ মুরব্বীদেরকে নিয়ে কথা হচ্ছিল তো খুব হাসি পাচ্ছিল না? এবার তোমাকে বলি, দেখি তোমাকে আল্লাহ নবী কি বলেন। আল্লাহ নবী বলছেন, লা ইয়াজনি জানিম হিনা ইয়াজনি হুয়া মুমিন। যখন কোন মানুষ জিনা ব্যভিচার করে তখন তার অন্তরে ঈমান কাজ করে না। ও যুবক ভাই, তুমি সিয়ামও পালন করো আবার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিংও করো, তুমি সিয়াম পালন করো আবার মেসেঞ্জারে কথাও বলো, তুমি সিয়াম পালন করো হোয়াটসঅ্যাপে মেসেজও করো, তুমি সিয়াম পালন করো আবার তোমার গার্লফ্রেন্ডের সাথে দিন রাত ফোনে ব্যস্ত থাকো। তোমার মতো কাপুরুষকে রামনগরে মাটির তলে পুঁতে দিতে এসেছি, মনে রাখো, তোমার মতো কাপুরুষকে মাটির তলে রামনগরে পুঁতে দিতে এসেছি। তুমি কি হিসাবে বলো আমার অন্তরে ঈমান আছে? তুমি এইচএস পাস ছাত্র, তুমি এমএ পাস ছাত্র, তুমি বিএড পাস ছাত্র, তোমার বিদ্যা কাজকে মাটির তলে পুঁতে দেওয়ার জন্য এসেছি আমি আব্দুল করিম আহমেদ সুন্নি। মনে রাখো, তোমার অন্তরে ঈমান নেই, তোমার অন্তরে ঈমান নেই, তোমার অন্তরে ঈমান নেই। যে জেনার গল্প করে তার অন্তরে ঈমান থাকে না, যে জেনা ব্যভিচার করে তার অন্তরে ঈমান থাকে না, যে জেনার গল্প করে তার অন্তরে ঈমান থাকে না। ভালো যুবক, তুমি এখন পর্যন্ত জেনার গল্প করো, তোমার অন্তরে কিভাবে ঈমান কাজ করে? যুবক, তুমি মনে রাখো, তোমার অন্তরে এখন পর্যন্ত ঈমান নেই। আজকে তুমি যদি এই জেনার মুখে লাথি মেরে দিয়ে তোমার গার্লফ্রেন্ডের নাম্বারকে ব্লক লিস্ট করে দিয়ে যদি আল্লাহর কাছে ভিক্ষা চাইতে পারো, তাহলে অন্তরে ঈমান কাজ করবে ইনশাআল্লাহ, তাহলে অন্তরে ঈমান কাজ করবে। তোমার মতো যুবক আমাদের প্রয়োজন নেই। তুমি কেন গার্লফ্রেন্ডের কথা বলে সিয়াম পালন করছো? তুমি ওই সিয়ামে নাকি পাবে না, তোমার অন্তরে ঈমান কাজ করে না। তার জন্য আল্লাহ নবী বললেন, জেনা ব্যভিচার যখন করে তখন মানুষের অন্তরে ঈমান থাকে না। তো আপনারা কি মনে করেন কাজে বাস্তবায়ন করার নাম শুধু জেনা? জি, শুধু কাজে বাস্তবায়ন করার নাম জেনা? আল্লাহ নবী বলছেন, দুই চোখের জেনা হয়, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়। পায়ের জেনা কেমন? জেনা করতে যাচ্ছেন, ওই পথে চলছেন পায়ে, এই জন্য এটা পায়ের জেনা। অন্তরের জেনা হয়, অন্তরে পরিকল্পনা করলেন ও অমুক কেমন তমুক কেমন, এটা অন্তরের জেনা। শুধু কি কাজে বাস্তবায়ন করার নাম জেনা? জি না, শুধু কাজে বাস্তবায়ন করার নাম জেনা নয়। দুই চোখে দেখা হচ্ছে জেনা, হাতে স্পর্শ করা হচ্ছে জেনা, জেনার পথে চলা হচ্ছে পায়ের জেনা, অন্তরে পরিকল্পনা হচ্ছে অন্তরের জেনা। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আপনি এখানে তওবা করে উঠবেন, আজকের পর থেকে কখনো কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করবেন না ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? যদি না পারেন তাহলে মনে রাখেন সিয়ামে নাকি আসবে না। আপনি বিশ্বাস করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমি আপনাকে ধোঁকা দিতে আসিনি। বুখারী মুসলিম। আব্দুল করিমের কথা বিশ্বাস না হলে আব্দুল করিমকে বক্তব্য দেওয়ার পরে থামিয়ে দেন, থামিয়ে দেন আব্দুল করিমকে। বলেন, আব্দুল করিম ভাই, হাদিস কোথায় আছে দেখিয়ে দিয়ে যাবেন, হাদিস কোথায় আছে দেখিয়ে দিয়ে যাবেন, বিভ্রান্ত ছড়াবেন না আব্দুল করিম ভাই, হাদিস দেখিয়ে যাবেন। জি, হাদিস দেখাতে পারো বলে এত জটিল কঠিন ভাবে বলা, প্রমাণ যদি না থাকে তা জটিল করে বলি না আমি। আর প্রমাণ ছাড়া আমি আব্দুল করিম আমিনুল ইসলাম কথা বলি না এবং বলবো না ইনশাআল্লাহ। যে কথার প্রমাণ নেই সে কথা বলবো না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, সিয়ামে নেকি যদি পরিপূর্ণ নিতে চান তাহলে কি করা লাগবে? বুঝতে পারেননি কথা মনে হয়। সিয়ামে নাকি পরিপূর্ণ নিতে হলে গার্লফ্রেন্ডের নাম্বারকে ডিলিট করা লাগবে। আব্দুল করিম ভাই, নাম্বার ডিলিট করলে কি হবে? অন্তরে যে মুখস্থ আছে,
নাম্বার ডিলিট তো হয়ে যাবে, কিন্তু মুখস্থ তো ডিলিট হবে না। শোনো যুবক, মুখস্থ যদি ডিলিট না হয় তাহলে তুমি রবের কাছে ভিক্ষা চাও, রবের কাছে দিন রাত ভিক্ষা চেয়ে রবকে বলো, আল্লাহ আমি তো জেনা থেকে বাঁচতে চাইছি মাবুদ, মাবুদ গো আমি তো জেনা থেকে বাঁচতে চাইছি, তুমি তো রহমান, তুমি তো রহিম। তোমার নবী তো বলেছেন যখন কোন আদমের ছেলে মেয়ে গভীর রাত্রে কিছু চাই তখন আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেয়। তো যুবক, তুমি গভীর রাত্রে 2:30, 3টা, 3:30টার দিকে আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে বলো, মাবুদ আমি জেনা থেকে দূরে থাকতে চাইছি, তুমি আমাকে জেনার পথ থেকে দূরে রেখো। এইভাবে দোয়া করতে পারবো না ইনশাল্লাহ? আমরা পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমার যুবক ভাইদেরকে সঠিক পথে, দিনের পথে কবুল করে নাও। সকলে বলি আমিন। হামিদান মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই ও বোনেরা, আমি আলোচনা করছিলাম সিয়াম। একটু আপনারা আমার দিকে তাকান। পরের অংশে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ চুরি করে, যখন কোনো মানুষ ডাকাতি করে, যখন কোনো মানুষ কোনো মানুষের মাল আত্মসাৎ করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে না। এবার বলি, খুব কঠিন হতে পারে কথা, কিন্তু কোনো মানুষকে উদ্দেশ্য করে নয়, কারণ নাম ধরে বক্তব্য রাখি না আমি আব্দুল করিম আল ইসলাম। একটু কথা মনে রাখিয়েন, একটু বোঝার চেষ্টা করিয়েন। দেখি তো, আল্লাহ নবী বলেছেন লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ চুরি করে, ডাকাতি করে, কারো মাল আত্মসাৎ করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে না। এই কথা কেন বললেন? এই কথা এই জন্য বললাম, এই যে রমজান মাস, আর কয়েকদিন পর থেকে উপর মহল থেকে মেম্বারদের কাছে কয়েক হাজার কাপড় আসবে, তাই না? মেম্বারদের কাছে কয়েক হাজার লুঙ্গি আসবে, মেম্বারদের কাছে এতিম মিসকিনদের জন্য কয়েক হাজার টাকা আসবে, কয়েক লাখ টাকা আসবে। মেম্বার সাহেবকে বলা হয়েছে, মেম্বার সাহেব ওই রামনগর মধ্যগ্রামে গিয়ে আপনি প্রত্যেকটা এতিম বাচ্চা ছেলেকে 1000 করে দিবেন, প্রত্যেকটা বিধবা মহিলাদেরকে কাপড় দিবেন। আপনার গ্রামে 1000 কাপড় পাঠানো হলো, মেম্বার সাহেবকে 1000 কাপড় দিয়ে পাঠানো হয়েছে, উপর থেকে আদেশ হয়েছে যে প্রত্যেকটা মহিলাকে এক পিস করে কাপড় দিবেন। মেম্বার সাহেব 1000 পিস কাপড় নিয়েছে। দেখছেন এতগুলো কাপড় রামনগরের মানুষকে বিলিয়ে দেবো, এতগুলো কাপড় রামনগরের মানুষকে দিয়ে দেবো? তো মেম্বার সাহেবের অন্তরে লোভ লালসা জাগার পর মেম্বার সাহেব 500 পিস কাপড় তার বাক্সতে রেখে দিয়ে 500 পিস কাপড় মেম্বার সাহেব গ্রামের মানুষকে বিলিয়ে দিয়েছে। এবার মেম্বার সাহেবকে বলছি, ও মেম্বার সাহেব বলেন তো দেখি আপনার অন্তরিমান কাজ করলো কিনা। এখন অন্তরিমান আছে? কথা বুঝতে, এখন অন্তরিমান আছে কি? এখন অন্তরিমান নেই। দেখি তো কাপড় চুরি করে করে জাহান্নামে যেতে হয় কিনা। একটা হাদিস বলি তাহলে বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গোলাম উপহার দেওয়া হয়েছিল, ইউকাল লাহু মিদহাম। ওই লোকটার নাম ছিল মিদহাম, লোকটাকে মিদহাম নামে ডাকা হতো। তো আল্লাহ নবী আবু হুরায়রা বলছেন, এই মিদহাম লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিঠের উপর থেকে হাউদা নামাচ্ছিল। হাউদা, উটের পিঠের একটা বসার জায়গা করা থাকে, আপনারা হাতের উপরে বসার জায়গা দেখেননি? ওই রকম একটা উটের পিঠে জায়গা করা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসতেন। এই হাউদাটা মিদহাম নামাচ্ছিলেন। তো হঠাৎ একটা কোন দিক থেকে তীর আসলো, মিদহামের গায়ে লাগলো, ফাকাতালাহু, মিদহাম মৃত্যুবরণ করলেন। একটু আমার দিকে তাকান, আওয়াজ হয় না? একটু, আচ্ছা আওয়াজ না হোক, আওয়াজ শুনতে পাচ্ছেন না? আচ্ছা একটু আমার দিকে তাকান। কোন দিক থেকে একটা তীর আসলো, যেমনই তীর আসা মিদহামের গায়ে লাগা, ফাকাতালাহু, তীর লাগা মাত্রই মিদহাম মৃত্যুবরণ করলেন। আশেপাশে বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে আছেন, বিখ্যাত বিখ্যাত সাহাবী। আশেপাশে আছেন আবু বকর, আশেপাশে আছেন ওমর, আশেপাশে আছেন উসমান, আশেপাশে আছেন আলী, আরো দামি দামি সাহাবী, বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরামগণ আছেন। এই মিদহাম যেমন মৃত্যুবরণ করা, তেমনি বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরামগণ বলতে শুরু করলেন, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ। মিদহাম জান্নাতি মানুষ, মিদহাম জান্নাতি মানুষ, মিদহাম জান্নাতি ব্যক্তি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছা। আপনারা মুখে আওয়াজ বন্ধ করেন, যে যার কাজ একা একাই করেন, আওয়াজ মুখে বন্ধ হবে ইনশাআল্লাহ। একটু আপনারা আমার দিকে লক্ষ্য করেন। এই বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছেছে। এই বাক্য যেমনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে তিনি বলেন, কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়, মিদহাম জান্নাতে যাবে না। আল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম, সেই আল্লাহর কসম যার হাতে মুহাম্মদের জান রয়েছে, আল্লাহর কসম মিদহাম জান্নাতি মানুষ নয়, আল্লাহর কসম মিদহাম জান্নাতে যাবে না, আল্লাহর কসম মিদহাম জান্নাতে যাবে না। কেন? মিদহাম খাইবার যুদ্ধের মাল বন্টনের পূর্বে একটা চাদর চুরি করেছিল।
বুখারী মুসলিম মিদাম খাইবার যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর চুরি করেছিল। এই কথা আল্লাহ নবী সাহাবাদেরকে যখন বলে দিলেন, তখন যে যা চুরি করেছিল খাইবারের ময়দানে সব আল্লাহ রাসূলের কাছে নিয়ে উপস্থিত, সবকিছু নিয়ে চলে এসেছে। তো একটা লোক জুতার ফিতা চুরি করেছিলেন, জুতার ফিতা, ওই যে জুতার লেসগুলা, জুতার ফিতা চুরি করেছেন। তো জুতার ফিতা নিয়ে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত, আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এই যে জুতার ফিতা চুরি করেছিলাম। তো সে লোকটা জিজ্ঞাসা করছে আল্লাহ নবীকে, যে আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও কি জাহান্নামে যেতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তরে বলছেন, শোনো, সিরাকুন মিনান নার অসিরাকানা মিনান নার। কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও সে জাহান্নামে যাবে, কেউ যদি দুটা জুতার ফিতা চুরি করে তবুও সে জাহান্নামে যাবে। ও মেম্বার সাহেব, জুতার ফিতার দাম কত বলেন তো দেখি? জুতার ফিতার দাম হচ্ছে 30 টাকা, খুব যত নিলাম 50-60 টাকা, তার থেকে বেশি যাবে না। যদিও যায় 50-60 টাকা, এতটুকুই শেষ, আর যাবে না। ও মেম্বার সাহেব, একটা খাইবারের যুদ্ধের চাদর চুরি করলে যদি জান্নাতে না যায়, খাইবারের যুদ্ধের মাল বন্টন করবে, চাদর চুরি করার কারণে সাহাবী জাহান্নামে গেছে, আপনি কি জান্নাতুল ফেরদাউসে যাবে? 1000 কাপড় মধ্যে 500 কাপড় বাক্সে এখনো ভরা আছে। কাপুরুষ মেম্বার সাহেব, আপনার বিদ্যা বুদ্ধি আছে? কেন দায়িত্ব নিলেন আপনি? যদি দায়িত্ব পালন করতে না পারেন, কাপড় ভেতরে রাখলেন, বাড়িতে কাপড় রাখলেন কেন? বাক্সে কাপড় থাকবে কেন? 1000 পিস কাপড় এসেছে রামনগরের মানুষকে 1000 পিস কাপড় বিলিয়ে দিতে হবে, একটা কাপড় বাড়িতে রাখার কোনো অধিকার রাখেন না আপনি। কেন রাখলেন আপনি? আপনার বিদ্যা নেই, এই জন্য মেম্বার দায়িত্ব নিয়েছেন। বিদ্যা নেই তাই সরকারের দায়িত্ব নিয়েছেন। বিদ্যা নেই তাই ক্যাশের দায়িত্ব নিয়েছেন। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, চাদর চুরি করার কারণে জাহান্নামে গেছেন সাহাবায়ে কেরামগণ, সাহাবী গেছেন জাহান্নামে। আপনি মনে রাখেন, আল্লাহ রাসূলের গোলাম, আপনি কি জান্নাতুল ফেরদাউসে যাবেন 500 পিস কাপড় চুরি করে? কথা বুঝতে পারেননি? এই মেম্বারের অবস্থা এখন কি হবে? যদি আমি বলতে চাচ্ছি না জাহান্নামে যাবে, তবে হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে লোকটা জাহান্নামের কাজ করেছে। হিসাব করে চলিয়েন, মসজিদের 1 টাকা চুরি করতে বহু দূরের কথা, মসজিদের 1 পয়সা যদি চুরি করেন তো জাহান্নাম নিশ্চিত ইনশাআল্লাহ। যত দায়িত্বশীলগণ আছেন, হিসাব নিকাশ করে চলিয়েন। আমি আপনার দিনী ভাই, আপনার সাথে কোনো শত্রুতা নেই, আপনারা কেউ আমাকে চেনেন না। আজকে এই গ্রামে নতুন, এই গ্রামে নয়, এই মসজিদে নতুন, আশেপাশে গ্রামে আসা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাকে অনুরোধ করে যাচ্ছে, আপনার সাথে কোনো শত্রুতা নেই। আমি শুধু এতটুকু চাই যে আমি আর আপনি একসাথে জান্নাতে থাকবো। এই জন্য তো জটিল কঠিন ভাবে বলা, কথা বুঝতে পারেননি? রমজান মাস মেম্বার সাহেব, আপনি কাপড় 1000 পিস কাপড়, 1000টা কাপড়ই গ্রামের মানুষকে বিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, এরপরের অংশে আমি আপনাকে বোঝাতে চাইছি যে ইমানের সাথে সিয়াম পালন করার চেষ্টা করুন। ইমান তখনই কাজ করবে যখন বীরের মুখে, সিগারেটের মুখে, জর্দাপানের মুখে, হিরোইনের মুখে লাথি মেরে দিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে পারবেন, তখন ইমান কাজ করবে। তার আগে অন্তরে ইমান কাজ করবে না। সম্মানিত দিনী ভাই, এরপরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে, তখন সুফিদাতিশ শায়াতিন ওয়া মাদাতুল জিন, যত বদ জিন আছে এবং শয়তান আছে, এদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে দেওয়া হয়। অগল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ফালা ইফতাহু মিনহা বাব, সেই জাহান্নামের দরজা কখনো খোলা হয় না। আল জান্নাহ, জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। ফালা ইউগলাক মিনহা বাব, আর সেই জান্নাতের দরজা কখনো বন্ধ করা হয় না। সম্মানিত মুরব্বী সাহেব, এখান পর্যন্ত বক্তব্য, এই হাদিসকে এখানে সমাপ্ত করে আমি প্রথম বাক্যে ফিরে গিয়ে আপনাকে বলতে চাইছি, প্রত্যেক মানুষের একটাই প্রশ্ন, আব্দুল করিম ভাই, রমজান মাসে যদি শয়তানকে আটকে রাখাই হলো, রমজান মাসে যদি শয়তানকে বেঁধে রাখাই হলো, রমজান মাসে জিনকে যদি বেঁধে রাখাই হলো, তাহলে মানুষ এখন পর্যন্ত বিড়ি খাচ্ছে কেন? কথা বুঝতে পারেননি? বিড়ি শয়তানে খাই পান করায়। নোংরা কাজকর্ম কে করায়? শয়তানে। অশ্লীল কথাবার্তা কে বলাই? শয়তানে। সব নোংরা কাজকর্ম সব শয়তানে করায়। তো আব্দুল করিম ভাই, আপনি বললেন শয়তানকে রমজানের প্রথম রাত্রিতে বেঁধে রাখা হয়েছে, তো আজকেও যে মানুষ বিড়ি পান করছে, আজকে যে মানুষের নামে পরনিন্দা পরচর্চা করছে, তো কিভাবে শয়তানকে বেঁধে রাখা হলো? ও বুঝতে পারেননি? এবার আপনাকে বোঝাচ্ছি। প্রত্যেকটা মানুষের কাজের গতি থাকে, তাই না? প্রত্যেকটা মানুষের কাজের গতি থাকে, যে কাজ করে সে কাজের গতি আলাদা থাকে। আমি আব্দুল করিম আমিনুল ইসলাম বক্তব্য দিতে এসেছি, আমি অবশ্যই বক্তব্য পরেই বক্তব্য দিতে আসি, কোনোদিন না পরে বক্তব্য দিতে আসি না। তবুও একবার দেখে আলহামদুলিল্লাহ হয়ে যায়। আমরা এই লাইনে আছি, তার জন্য আমাদের সুবিধা হয়ে যায়, সহজ হয়। যেমন রাজমিস্ত্রি ভাইরা 2-3-4 বছর যদি কাজ না করে, সেন্টারিং কিছু ভুলে যায় করা, তাই না? কথা মিলছে কি?
তো এই যে কাজের গতি, প্রত্যেকটা মানুষের কাজের একটা গতি আছে, এই কাজের গতি রমজান মাসেও কাজ করে। শয়তান বলছে বাধা থেকে, আমি রমজান মাসে গিয়ে কি করব? 11 মাসও তাকে বিড়ি পান করিয়েছি। আমি রমজানে গিয়ে কি করব? 11 মাস তাকে তো গালি দিয়েছি। আমি রমজানে গিয়ে কি করব? তারপর 11 মাস আমি গিবত করিয়েছি। এই যে 11 মাস যাবত কাজের একটা গতি, এই যে 11 মাস বিড়ি পান করার গতি, 11 মাস বড়নিন্দার গতি, এই গতিটা রমজানও কাজ করে। তাই শয়তান রমজান মাসে আসা প্রয়োজন হয় না, শয়তান আসে না রমজান মাসে। ওই যে গতিটা আপনার রমজান মাসে কাজ করে, রমজান মাসে চলতে থাকে, তাই আর নিজেকে কন্ট্রোল রাখতে পারেন না। ওই যে 11 মাস কথা বলে 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 মুখ একবারে পিছিলিত হয়ে গেছে। একবারে কথা বলতে গিবত করতে এতটুকু আত্মবোধ হয় না, এতটুকু ইতস্তবোধ হয় না, এতটুকু খারাপ লাগে না। তাই সবার নামে পরনিন্দা পরচর্চা চলে। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছেলের মতো আপনাকে অনুরোধ জানাচ্ছি, এই নোংরা কাজকর্ম বন্ধ করুন যদি জান্নাত পেতে চান। তাহলে এরপর হাদিস, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বাদাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফা। কেউ যদি একটা সিয়াম আল্লাহকে দেখার জন্য পালন করে, কেউ যদি একটা সিয়াম আল্লাহকে দেখার জন্য পালন করে, তাহলে আল্লাহ তাআলা তার চেহারাকে 70 বছরের পর দূরে সরিয়ে রাখবেন জাহান্নাম থেকে। আল্লাহু আকবার। হাদিস বুঝতে পারেননি? বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আবারও বলি, একটা সিয়ামকে যদি আল্লাহকে খুশি করার জন্য রাখে, তাহলে আল্লাহ তাআলা তার শরীরকে, তার চেহারাকে 70 বছরের পর দূরে সরিয়ে রাখবেন। কিভাবে 70 বছর? আপনাকে দেখাই। দ্রুতগামী যানবাহন, বর্তমান সব থেকে দ্রুতগামী যানবাহনের নাম রকেট, তাই না? রকেটের চাইতে কোনো দ্রুতগামী যানবাহন আছে কি? আমার জানা নেই। যদি থাকে তো আপনারা মেনে মনে করবেন ওই যানবাহনটা আজকে রামনগর থেকে উঠতে শুরু করবে। আজকে রামনগর উঠতে শুরু করবে, উঠতে গিয়ে যেখানে 70 বছর হবে সেইখানে থাকবে জাহান্নাম, আর আপনি থাকবেন এখানে। আল্লাহ, কথা বুঝতে পারেননি মনে হয়। তার মানে যে লোকটা একটা সিয়াম রবকে দেখানোর জন্য পালন করবে, তার জাহান্নামে যাওয়ার প্রশ্নই আসে না, সেই জাহান্নামে যাবে না। বুখারী মুসলিমের হাদিস। অতএব মুরব্বী সাহেব, সিয়াম রবকে দেখানোর জন্য পালন করুন, মানুষকে দেখানোর জন্য নয়। সিয়াম আল্লাহকে দেখানোর জন্য পালন করুন, মানুষকে খুশি করার জন্য নয়। কেন আপনি সিয়াম পালন করছেন রবকে দেখানোর জন্য? কেন আপনি সিয়াম পালন করছেন মানুষকে দেখানোর জন্য? আপনার অন্তর এটা চাইছে কেন যে আমি রোজা রেখেছি, মানুষ আমাকে বলবে সিয়াম পালনকারী ব্যক্তি, রোজাদার ব্যক্তি। এই কথা আপনার অন্তর আসলো কেন? এই জন্য আপনি সিয়াম পালন করেছেন। লোকে বলবে এত বয়স হয়ে গেল তাও লোকটা সিয়াম পালন করে না কেন? আপনি যে কোনোদিনই সালাত আদায় করেন না, কোনোদিনই যে সিয়াম পালন করেন না। এখন বয়স 60 বছর হয়ে গেছে, ছেলেতে বলছে আব্বু বয়স তো অনেক হয়ে গেছে, সিয়াম পালন করবেন না। তখন ছেলে দুর্নাম করলো, তার জন্য সিয়াম পালন করেছেন। এটা আল্লাহকে দেখানোর জন্য নয়। কথা বোঝাতে পারলাম না মনে হয়? কথা বোঝা গেছে কি? এটা রবকে দেখানোর জন্য নয়। আপনি এক ওয়াক্ত সালাত আদায় করেন না, তারাবির আগে রাত্রে ঠিকই সালাত আদায় করতে এসেছেন। এটা রবকে দেখানোর জন্য হলো না মানুষকে দেখানোর জন্য? হ্যাঁ, কথা বোঝাতে পারি না মনে হয়। তারাবির প্রথম রাত্রিতে মানুষ 8 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা মসজিদে থাকে, তো 5 তলা পরিপূর্ণ হয়ে যায়। এতদিন একদিনও মসজিদে আসেননি, মসজিদের গেট কোন দিকে আছে তা চিনতেন না, আপনি প্রথম দিন চলে এলেন। তার মানে এটা আল্লাহকে দেখালেন না রব মানুষকে দেখালেন? মানুষকে দেখালেন। নাহলে আপনি এতদিন মসজিদে আসলেন না কেন? আপনি মনে রাখবেন, আবার এই যে রমজান মাসের ঈদ যেদিন শেষ হয়ে যাবে সেদিন আপনি সালাত বাতিল করে দেবেন, আর মসজিদ চিনবেন না। তখন আপনি বলবেন এতদিন তো নামাজ পড়লাম, এখন তোরাই চালা, তোরাই পড়। যত যুবক, যত মুরব্বী সাহেব, যত বৃদ্ধ মানুষ, যত মায়েরা সিয়াম পালন করার পর সালাত আদায় করবে না, ঈদের পর থেকে যারা সালাত বাতিল করবে, এদের সিয়ামের নেকি বাতিল, এদের সিয়ামের নেকি বাতিল, এদের সিয়ামের নেকি বাতিল। সালাত যদি না আদায় করেন তো সিয়াম রেখে কোনো লাভ নেই। যার সালাত বাতিল তার সিয়াম বাতিল, যার সালাত বাতিল তার সিয়াম বাতিল। সালাত যদি আল্লাহ কবুল না করেন তো সিয়ামের নাকি আল্লাহ তাআলা কবুল করবেন না। যুবক ভাই, রমজান মাস চলছে, এখন যেমন সালাত আদায় করছেন কন্টিনিউ 5 ওয়াক্ত, রমজান মাসের পরেও কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় যদি জারি রাখতে পারেন, যদি চালু রাখতে পারেন, তা দেখবেন প্রমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ওয়ালা মা ইউহাসাবু বিল আবদি বিসালাতি ইয়াউমুল কিয়ামা। হে আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, আল্লাহ কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিকাশ নেবেন সালাতের। ফাইন সালাহাত কদ আফলাহা। যদি সালাতের হিসাব আল্লাহ তাআলা কবুল করে নাই, তাহলে পৃথিবীতে যত ইবাদত করেছেন সব ইবাদত আল্লাহ কবুল করবেন। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা। আর যদি সালাতের হিসাবকে আল্লাহ তাআলা বাতিল করে দেয়, এভাবে সালাতের হিসাবকে আল্লাহ যদি কেটে দেয়, তাহলে যত ইবাদত করেছেন পৃথিবীতে সব ইবাদত আল্লাহ তাআলা কি করবেন?
কেটে দিবেন। তাহলে বলুন, 1 মাস যাবত না খেয়ে না পান করে থাকলেন, আর রমজান মাসের পরে সালাত বাতিল করলেন, এবার বলুন সালাতের সিয়ামের নাকি আপনার আমল আমাদের থাকবে কি থাকবে না? থাকবে? থাকবে না। তাহলে আজকের পর থেকে জিন্দেগিতে কখন আর সালাত ত্যাগ করবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যত যুবক ভাই আছেন, প্রায় সব যুবক ভাই মুরব্বী সব কম দেখতে পাচ্ছি, সব যুবক ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো, সেগুলি বলি আমিন। যুবক ভাই আর জিন্দেগিতে সালাত ত্যাগ করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, এর পরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, ও হিসনুন হাসিনুন মিনান নার, এবং জাহান্নাম থেকে বাঁচার সুদীর্ঘ দুর্গ। জাহান্নাম থেকে বাঁচার একটা পথ হচ্ছে সিয়াম। একটা হাদিস বলি, তারপর দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা সিয়ামু জুন্নাহ, নিশ্চয় সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। হুয়ালি, এটা আমার জন্য, ওয়ানা আজিজি বিহি, এবং এই সিয়ামের নাকি আমি আল্লাহ তাআলা নিজে দিব। সিয়ামের নাকি আল্লাহ নিজে দিবেন, এই কথাকে ডান দিকে রেখে দুইটা বাক্যের একসাথে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আল্লাহ নবী বললেন, সিয়াম হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। একটু আপনারা আমার দিকে তাকান, এই দিকটা জাহান্নাম, দিনে ভাই একটু তাকান, এই দিকটা জাহান্নাম, এটা জাহান্নামের গেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা মণ্ডলী এদেরকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে নিয়ে যাও। যখন আপনাকে জাহান্নামের দিকে নিয়ে আসা হবে, তখন সিয়াম গেটের সামনে দাঁড়িয়ে যাবে। সিয়াম গেটের সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে বলবেন, ফেরেশতা মণ্ডলী কখনো নয়, এই লোকটা সিয়াম পালন করছে রবকে দেখানোর জন্য, এই লোকটা সিয়াম পালন করছে আল্লাহকে খুশি করার জন্য, এই লোকটা জাহান্নামে যাবে না, এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা যাবে না। এই সিয়াম কথা বলবে যখন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে বোঝা যাচ্ছে সিয়াম আল্লাহর সাথে কথা বলবে। আব্দুল করিম ভাই, সিয়াম কি কথা বলতে পারে? জি হ্যাঁ, সিয়াম কথা বলতে পারে। আপনি বিশ্বাস করুন, আল্লাহ নবী বলেন, লা তাকুমু সাত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আপনার হাতের লাঠি আপনার সাথে কথা না বলছে। হাতের লাঠি যতদিন মানুষের সাথে টক 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 করে কথা না বলছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ নবী বলেন, লা তাকুমু সাত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষের জুতা স্যান্ডেল মানুষের সাথে কথা না বলছে। আল্লাহ নবী বলছেন, লা তাকুমু সাত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত রাস্তাতে গরু ছাগল উট দুম্বা রাস্তাতে চলবে আর আপনার সাথে টক 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 করে কথা বলবে, কোথায় যাচ্ছেন কি করছেন, এইভাবে গরু ছাগল যতদিন আপনার সাথে কথা না বলছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ নবী শেষ বাক্যে এসে বলছেন, লা তাকুমু সাত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আপনার স্ত্রী জান আপনার সাথে কথা না বলছে। আব্দুল করিম ভাই, মহিলাদের জান কেন কথা বলবে? মহিলাদের জান এই জন্য কথা বলবে, আপনি দুবাই কাজে গেছেন, আপনার অবর্তমানে আপনার স্ত্রী জেনা করেছে। আপনি কলকাতা কাজে গেছেন, আপনার অবর্তমানে আপনার স্ত্রী রামনগরে কারোর সাথে জেনা করেছে। যেমনই কলকাতা থেকে বাড়ি ঢুকবেন, রামনগরে ঢুকবেন, আপনার স্ত্রী জান টপ 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 করে কথা বলবে, আপনাকে বলবে, আব্দুর রহমান থামেন থামেন থামেন, এই যে আপনার স্ত্রী অমুক লোকের সাথে আপনার স্ত্রী কালকে রাত্রে জেনাতে ব্যভিচারে ব্যস্ত ছিল। এইভাবে আপনার স্ত্রী জান কথা বলবে। হাদিস সহি হাদিস। আল্লাহ নবী বলছেন, জান যতদিন মহিলাদের কথা না বলছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আচ্ছা বলেন তো দেখি, লাঠি কথা বলতে পারে, মানুষের পা কথা বলতে পারে, গরু ছাগল দুম্বা কথা বলতে পারে, সিয়াম কথা বলতে পারবে না? সব কথা বলতে পারে। আপনি বিশ্বাস করুন, সিয়াম রবকে দেখানোর জন্য পালন করুন, তাহলে সিয়াম আপনার পক্ষে সাক্ষ্য দিবে, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহ পরিশেষে বলতে চাচ্ছি, তুমি আমাদের সকলকে তোমার রাসূলের পদ্ধতিতে সিয়াম পালন করতে তৌফিক দান করো, সকলে বলি আমিন। সময় কি শেষ? সময় শেষের দিকে। সম্মানিত দিনী ভাই, একটু ছোট্ট করে কথা, সময় যদিও শেষ, আমি আর বাড়াতে চাচ্ছি না। একটু আপনারা আমার দিকে তাকান। সিয়াম আল্লাহকে দেখানোর জন্য পালন করবেন, সালাত আল্লাহকে দেখানোর জন্য আদায় করবেন। এই দুইটির একটি যদি মানুষকে দেখানোর জন্য হয়ে যায়, তাহলে দুইটা নেকি বাতিল। দুইটা নেকি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এতটুকু নেকি আল্লাহ তাআলা আমার হাতে লিখবেন না। অতএব আমি আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এতটুকু ইবাদত করুন, বেশি নয়, একটু ইবাদত করুন। ওই একটু ইবাদত কাকে খুশি করার জন্য হবে? আল্লাহকে। বেশি ইবাদত করে লাভ নেই। আল্লাহ তাআলা কখনো বলেননি যে তোমরা বেশি ইবাদত করো। আল্লাহ তাআলা বলেছেন তোমরা সৎ কর্ম করো, তাই না? আল্লাহ সৎ আমল করতে বলেছেন, বেশি নয়। মানে আমালা আমিলান সলিহা, তোমরা সৎ আমল করো, বেশি নয়। বেশি ইবাদত করে জাহান্নাম কিনবো না, কম ইবাদত করে জান্নাত কিনবো। সেই ইবাদতটা রাসূলের তরিকাতে হবে, রাসূলের পদ্ধতিতে হবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে বলতে চাচ্ছি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে ঈমান সম্পর্কে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের মা ও বোনদেরকে পর্দা সম্পর্কে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে সিয়াম ঈমানের সাথে পালন করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যেন বিড়ি, গুলগুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গার মুখে যেন লাথি মেরে দিতে পারি, সকলে বলি আমিন। আর একটি কথা, যারা বিড়ি খায় তাদের তো ইবাদত কবুল হবে না, যারা বিড়ি বাঁধছে তাদেরও হবে না। কথা বুঝতে পারেননি? বিড়ি খাওয়া যেমন পাপ, বিড়ি মহিলাদের বাঁধাও ঠিক ততটাই পাপ। কথাটা বলতে ভুলে গেছিলাম, এতক্ষণে মনে নেই। বিড়ি বাঁধাও ঠিক ততটাই পাপ। সম্মানিত মা বোন, আপনি বিড়ির ব্যবসা আজকেই বন্ধ করুন, এবং মুদিখানা দোকানে যত বিড়ির ব্যবসা চলছে, এই বিড়ি বিক্রি করা বন্ধ করতে হবে, এই গুটকা বিক্রি করা বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে না পারেন, মনে রাখবেন সালাত 40 দিন পর্যন্ত কবুল হবে না। হিসাব আপনার কাছে। আল্লাহ তাআলা সকলকে বিদ্যা দিয়েছেন, সেই বিদ্যা অনুযায়ী চলার চেষ্টা করুন। পরিশেষে দোয়া করে, আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতি গ্রহণ করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। এখান থেকে আমরা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।